নন্দী দাদা শিবু দাদার জুতো এখানে পড়ে, তার মানে ওরা এই দ্বীপেই আছে। এটা তো আরো চিন্তার বিষয় রে বকুল। ওরা যে কোথায় আছে বা এখনো যে ওরা মকর রাক্ষসের খপ্পরে পড়েনি তা তো নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। আমাদের সবার আগে ওদেরকে খুঁজে বার করতে হবে। ওই দেখ পাথরের গুহা, আমার মনে হয় ওটাই মকর রাক্ষসের থাকার জায়গা। আমাদের একবার ওর গুহাটাই ঢুকে দেখতে হবে, যদি নন্দীরা ওর ভেতরে থাকে। কিন্তু ভোলা দাদা, ওই গুহার ভেতরে যদি এখন মকর রাক্ষস থাকে তাহলে তো তুমি একেবারে ওর মুখোমুখি গিয়ে পড়বে। পড়তে তো আমাকে একবার না একবার হবেই, তাই আগে থেকে ভয় পেয়ে কোনো লাভ নেই। এখন চল গুহায় যাওয়া যাক। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এবার আমরা ওর সামনে দিয়ে ওর গুহায় ঢুকবো কি করে? আর গুহায় না ঢুকলে বুঝবই বা কি করে যে নন্দীরা ওর ভেতরে আছে কিনা? তাই তো, কিন্তু এখন আমরা কি করবো ভোলা দাদা? সাবাস ভোলা, আগামীকাল সকাল 9:30টায় সান বাংলায়।